আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, রমজানের স্পেশাল ফ্রোজেন আইটেমের আইডিয়া শেয়ার করব। এই কাজগুলো আগে থেকে করে রাখলে রমজানের সময় আপনাদের বেশি কষ্ট করতে হবে না। যদিও আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দেরি হলেও এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি। প্রথমে ব্রেড ক্রাম্ব ফ্রোজেন পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব। ব্রেড ক্রাম্ব সংরক্ষণ করার জন্য আজকে এখানে একটা 10 টাকা প্যাকেটের পাউরুটি নিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। মাত্র 10 টাকা প্যাকেটের পাউরুটি দিয়ে আপনারা বাড়িতে খুব সহজেই ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবেন। ব্রেড ক্রাম্ব তৈরির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তীতে ভিডিওটি দিয়ে দেব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। ব্রেড ক্রাম্ব আগে থেকে তৈরি করে রাখলে বিভিন্ন ধরনের নাস্তা তৈরিতে ব্যবহার করতে পারবেন। ইফতারের সময় অনেক বেশি ঝামেলায় পড়তে হবে না। ব্রেড ক্রাম্ব তৈরি করার পর একটি প্লাস্টিকের কৌটোয় করে সংরক্ষণ করব এবং পুরো রমজান মাস জুড়ে অনায়াসে খেতে পারবো। এবার শেয়ার করব একটি মজাদার সস রেসিপি। ইফতারে বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেমের সঙ্গে এই সস অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন ধরনের নাস্তা খেতে সস অনেক প্রয়োজনীয় হয়ে থাকে। রমজান মাসে আমরা অনেক বেশি আমল ইবাদত করে থাকি, তাই এগুলো আগে থেকে তৈরি করে রাখলে অনেক বেশি উপকার হয় এবং অনেক সময় বাঁচে। সেই সময়টুকু আমরা ইবাদত করার কাজে লাগাতে পারি। তাই আপনি যদি বাড়িতেই টমেটো সস তৈরি করে রাখেন তাহলে ইফতারের সময় ছোট বড় সবাইকে দিতে পারবেন এবং নিজেও মজা করে খেতে পারবেন। ইফতারে একটু কাবাব খেতে অনেকেই পছন্দ করে থাকে, তাই বিভিন্ন ধরনের কাবাব আগে থেকেই তৈরি করে সংরক্ষণ করতে পারেন। এখানে আমি ছোলার কাবাব তৈরি করে সংরক্ষণ করে দেখাবো। কাবাবগুলো তৈরি করে নিয়েছি। এবার বড় সাইজের একটা প্লেটে কাবাবগুলো দিয়ে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে তারপর 5 মিনিট পরে আস্তে আস্তে করে প্লেট থেকে উঠিয়ে নেব এবং একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন কাবাবগুলো ভাজবো তার ঠিক 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেব এবং ভেজে নেব। কাবাব তৈরির পুরো রেসিপি আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখানে আমি আলু মাংসের কাবাব তৈরি করে নিয়েছি। আলু মাংসের কাবাব রেসিপিটাও পরবর্তীতে দিয়ে দেব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এবার কাবাবগুলোকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে 5 মিনিট অপেক্ষা করব। তারপর আস্তে আস্তে করে প্লেট থেকে উঠিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে ঢাকনা আটকে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন এগুলোকে ভাজবো তার ঠিক 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবো এবং 30 মিনিট পর ভেজে নেব। এখানে একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নেব। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য এগুলোকে ভিজিয়ে রেখে দেব। প্রায় 2 ঘন্টা পরে এগুলো ভালোভাবে পেস্ট করে নেব। এবার অল্প অল্প করে কয়েকটা পলি ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন পেঁয়াজু বা বড়া তৈরি করব তার ঠিক 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেব এবং পেঁয়াজুগুলো ভেজে নেব। খুবই সুস্বাদু হয় ছোলার ডালের পেঁয়াজু। এবার এখানে একটা বাটি নিয়ে 3 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি।
এবার বাটি ভর্তি করে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 2-3 ঘন্টা সময়ের জন্য। 2-3 ঘন্টা পর পানিটুকু ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে একটা কড়াইতে খুব ভালোভাবে ছোলাগুলো সিদ্ধ করে নেব। ছোলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করার পর ঠান্ডা করে অল্প অল্প করে কয়েকটা পলিব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব এবং ছোলা ভুনা করার সময় বের করে ছোলা ভুনা করে নেব। এবার পেঁয়াজের বেরেস্তা সংরক্ষণ করার পদ্ধতি দেখিয়ে দেব। এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে ভালোভাবে কুচি করে নিয়েছি। চেষ্টা করবেন পেঁয়াজগুলো খুব ভালোভাবে কুচি করার, এতে পেঁয়াজ বেরেস্তা খুবই ভালো হয়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন বেশি করে তেল দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা ভাজার সময় অবশ্যই তেলের পরিমাণ একটু বেশি দেবেন। আমি পেঁয়াজের বেরেস্তাগুলো এভাবেই তৈরি করি। তারপর চুলার আঁচ কমিয়ে রেখে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেব। একটা কিচেন টিস্যুর ওপর বেরেস্তাগুলো রেখে বেরেস্তা থেকে অতিরিক্ত তেল কমিয়ে নেব। এবার বেরেস্তার সাথে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেব। রুমের স্বাভাবিক তাপমাত্রায় বেরেস্তার সাথে চিনি মিশিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, এবং এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।